হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোণের আমরা 13 দাগের এর সবগুলো, বি এর সবগুলো, সি এর সবগুলো এবং 14 দাগের এই যে সব অঙ্কগুলো আমরা সলভ করব। এর আগে বাকি অঙ্কগুলো আমরা সলভ করেছি, তো চলো শুরু করা যাক। দেখো প্রথম দাগের কোশ্চেন কি আছে, দেখো 13 এর আই একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে কি লিখবো, দেখো এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা 15 সেমি আর ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি বলেছে। তাহলে ব্যাসার্ধ বের করতে পারবো আমরা। তাহলে লিখবো শঙ্কুটির ভূমিতলের ব্যাস সমান 16 সেমি, অতএব ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? সমান হচ্ছে 16/2 সেমি, সমান হচ্ছে 8 সেমি। আর উচ্চতা দিয়েছে 15 সেমি, তাহলে উচ্চতা সমান 15 সেমি। তাহলে বলা হয়েছে যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র। তাহলে লিখব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে? পাই আর এল। পাইয়ের জায়গায় বসিয়ে দেবো, এখানে পাইটা রাখবো পাইভাবে। আর এর মান কত? এখানে ব্যাসার্ধ কত? 8, এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি ভুল হয়েছে, এখানে হচ্ছে তির্যক উচ্চতা হবে, তির্যক উচ্চতা 15 সেমি। তাহলে পাই আর এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে এটা 15। তাহলে 15 আর 8 গুণ করলে হচ্ছে 120, আর এখানে পাইটা বসিয়ে দিলাম 120 পাই। একক কী হবে? ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গ সেমি, 120 বাই বর্গ সেমি। তাহলে অপশন যদি আমরা দেখি, অপশন হচ্ছে সি। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি উত্তর। পরের পেজে যাচ্ছি। কোশ্চেন দেখো যে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে ধরি ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 এবং R2। তাহলে লিখব ধরি, দেখো এখানে দুটো শঙ্কু আছে, এর ব্যাসার্ধ ধরলাম R1 আর এর ব্যাসার্ধ হচ্ছে R2, আর এর উচ্চতা ধরবো H1 আর এর উচ্চতা H2। ঠিক আছে, ধরি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ R1 একক, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ R2 একক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে দেখো অনুপাত বলেছে কত? ব্যাসার্ধের অনুপাত 4:5। তাহলে লিখতে পারি অতএব R1:R2 সমান 4:5, বা এখান থেকে আমরা লিখতে পারি বা R1/R2 সমান 4/5। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আর উচ্চতা ধরবো, প্রথমটার উচ্চতা হচ্ছে H1 ধরলাম আর দ্বিতীয় হচ্ছে H2। তাহলে ধরি প্রথম শঙ্কুর উচ্চতা H1 একক, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা সমান H2 একক। ঠিক আছে, এবার ধরে রাখলাম যে প্রথম শঙ্কুর আয়তন
এইচ দেখো ধরি প্রথম শঙ্কুর আয়তন ধরলাম V1 ঘন একক এবং দ্বিতীয় শঙ্কুর আয়তন সমান হচ্ছে V2 ঘন একক। তাহলে দেখো V1 অনুপাত V2 অর্থাৎ আয়তন অনুপাত 1:4 দিয়েছে। তাহলে এখানে লিখতে পারি সুতরাং V1 অনুপাত V2 ইকুয়াল টু 1:4। তাহলে বা V1/V2 ইকুয়াল টু 1/4 হবে। এবার V1 মানে কি জানি আমরা, যে আয়তনের সূত্র কি জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে প্রথম শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার, আর এর জায়গায় বসবে R1 স্কোয়ার ইন্টু H1, ঠিক আছে। আর দ্বিতীয় শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2 সমান হয়ে যাবে 1/4 বা 1/3 আর 1/3 উপর নিচে কেটে গেল, পাই কেটে গেল। R1/R2 হোল স্কোয়ার লিখতে পারি আমরা। দেখো R1 এর মাথায় স্কোয়ার আছে, R2 এর মাথায় স্কোয়ার আছে, তাহলে লিখতে পারি R1/R2 এর হোল স্কোয়ার ইন্টু উপরে H1 নিচে H2 ইকুয়াল টু 1/4। R1/R2 মান কত? দেখো এখানে R1/R2 মান কত ছিল 4:5। তাহলে বসিয়ে দেবো R1/R2 জায়গায় বসিয়ে দেবো 4/5 হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/4। তাহলে হচ্ছে 4 কত, 4 স্কোয়ার হচ্ছে 16 আর 5 স্কোয়ার হচ্ছে 25 ইন্টু H1/H2 ইকুয়াল টু 1/4। তাহলে H1/H2 ইকুয়াল টু 1/4। এখানে 25টা উপরে যাইলে কি হবে গুণ হয়ে যাবে আর 16টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, গুণের আকারে আছে। তাহলে অতএব H1/H2 ইকুয়াল টু কত হবে 1 ইন্টু 25, 25 একে 25 আর 16 4 64, ঠিক আছে। তাহলে অতএব H1:H2 ইকুয়াল টু 25:64। তাহলে উত্তর যদি আমরা দেখি 25:64 অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। তাহলে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, দেখো এই হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু যার হচ্ছে ব্যাসার্ধ ধরলাম আর উচ্চতা ধরলাম এইচ একক, ঠিক আছে। এবার বলেছে যে শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলাম। তাহলে ধরো এরকম একটা শঙ্কু আঁকলাম যার হচ্ছে এর উচ্চতা এইচ ছিল আর এর উচ্চতা কত হবে দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ 2h হয়ে গেছে, আর ব্যাসার্ধ যেরকম ছিল আর, তো এটা আরই আছে। তাহলে এর আয়তন কত সেটা বের করবো। দেখো তাহলে লিখে দেবো যে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। তাহলে আয়তন কত হবে, তাহলে শঙ্কুর আয়তন সমান আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে। তাহলে শঙ্কুর আয়তন বেরিয়ে গেছে। এবার যদি শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হয় তাহলে অর্থাৎ এইচ থেকে হয়ে যাবে 2h। তাহলে লিখব শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হবে
সমান 1/3 পাই আর। আর এর মান দেখো প্রথমে আর ছিল শেষেও আর, তাহলে আরটা আরই থাকবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এইচের জায়গায় লিখবো, আগে এইচ ছিল এখন হয়েছে 2h, তাহলে হয়ে যাবে 2টা গুণ করে দিলে হয়ে যাবে 2 × 1 2, তাহলে 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে আয়তনের বৃদ্ধি হয়েছে, তাই না? এখানে বৃদ্ধি হবে আয়তনের, তাহলে আয়তনের বৃদ্ধি কতটুকু হলো, তাহলে লিখব আয়তনের বৃদ্ধি সমান, তাহলে দেখো এইটা থেকে এটা বিয়োগ দেব, তাহলে 2/3 পাই আর স্কোয়ার এইচ বিয়োগ 1/3 পাই স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কত হবে দেখো, এখানে লসক করলে 3ই থাকবে, আর 2 থেকে 1 হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে বলেছে শতকরা বৃদ্ধি, তাহলে বলেছে শঙ্কুটির আয়তন কত % বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিখব আয়তন শতকরা বৃদ্ধি পায় সমান কি হবে, কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আগে লিখব, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সেটা উপর লিখতে হবে, আর প্রাথমিক আয়তন কত ছিল, প্রথমে আয়তন কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা নিচে লিখতে হবে, পাই আর স্কোয়ার এইচ ইন্টু হয়ে যাবে 100। কী বললাম বোঝা যাচ্ছে যে নিচে থাকবে যে প্রাথমিক আয়তন কত ছিল আর উপরে থাকবে কতটুকু বৃদ্ধি হলো। তাহলে এখানে দেখো 1/3 পাই আর স্কোয়ার উপরেও আছে নিচে আছে, পুরোটা কেটে গেল, তাহলে হয়ে যাবে 100। তাহলে আয়তন শতকরা বৃদ্ধি পেল 100, অর্থাৎ 100%। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে অপশন হচ্ছে এ হবে অ্যান্সার, অপশন এ অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হয়েছে। দেখো এখানে দেখো, এখানে একটা শঙ্কু আছে যার ব্যাসার্ধ ধরে নেব আর একক আর উচ্চতা হচ্ছে এইচ। এবার বলেছে এবার এইচ ছিল, পরের বার উচ্চতা হয়ে গেছে 2h, দ্বিগুণ হয়ে গেছে, আর এখানে আর ছিল, এখানে হয়ে গেছে 2r, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে, প্রতিটা উচ্চতাও দ্বিগুণ বেড়ে গেছে আর ব্যাসার্ধও দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে আমাদের আয়তন কত হবে, এখানে বুঝতেই পারছো যে এর আয়তন বেশি হবে এর আয়তন কম হবে। তাহলে লিখব ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। ঠিক আছে, তাহলে আয়তন কত হবে, শঙ্কুর আয়তন সমান কত হবে, আয়তন সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে এর আয়তন। এবার আমরা এর আয়তন বের করব, তাই লিখব শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ করলে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কত হবে, সমান 1/3 পাই আর স্কোয়ার, আর এর জায়গায় কত হবে, যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে তাহলে আর এর জায়গায় বসিয়ে দেবো 2r হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচের জায়গায় বসিয়ে দেবো 2h, তাহলে 1/3 পাই আর স্কোয়ার হোল স্কোয়ার
2r হোল স্কোয়ার কত হবে, 2 স্কোয়ার হচ্ছে 4 ইন্টু আর স্কোয়ার ইন্টু 2h, তাহলে গুণ করলে 4 2 হচ্ছে 8, 8/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে সমান হয়ে যাবে 8টাকে আমরা আলাদা করে লিখছি, তাহলে এই 8 গুণ 1/3 পাই আর স্কোয়ার এইচ আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 8 গুণ 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার দেখো প্রাথমিক আয়তন কত ছিল, এখানে শঙ্কুর প্রথমে আয়তন কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখন কত হয়েছে 8 গুণ 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 8 গুণ আমরা লিখতে পারি পূর্বের আয়তন, এটা হচ্ছে পূর্বের আয়তন, 8 গুণ পূর্বের আয়তন। এখানে ঘন একক লিখতে পারো তোমরা, ঘন একক লিখবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ 8 গুণ হয়েছে, তাহলে অপশন যদি আমরা দেখি অপশন ডি অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। এবার ভি এর দাগের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রের ক্ষেত্রফল কত হবে, অপশন এ অপশন বি। দেখো তাহলে এখানে একটি শঙ্কু, দেখো এইখানে একটা শঙ্কু আঁকলাম, এই যে শঙ্কুটার তির্যক উচ্চতা দেওয়া আছে 2l একক এবং হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে কত r/2 একক। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখব যে শঙ্কুর ব্যাসার্ধ সমান r/2 একক, শঙ্কুর তির্যক উচ্চতা কত, সমান তির্যক উচ্চতা কত 12 একক। তাহলে লিখব সমগ্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, এল কি এখানে তির্যক উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে পাই ইন্টু আর, আর হচ্ছে ব্যাসার্ধ কত r/2 হবে, r/2 ইন্টু আর প্লাস এল, আর মান কত এখানে r/2 ইন্টু এল, তির্যক উচ্চতা কত এখানে 12, তাহলে বসিয়ে দেবো 2l। ঠিক আছে, এখানে উত্তর হচ্ছে বর্গ একক। এবার দেখো এইটা যদি আমরা বসাই তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু মিলছে না, উত্তর কিন্তু কোনোটা মিলছে না, দেখো এই উত্তর আসছে না, এই জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখো r/2 মানে কি আছে, 2টা এখানে দেখো r/2 মানে 1/2 আছে, এখানে r/2 মানে 1/2 আছে, এবার 1/2টা এর সঙ্গে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে r/2 ইন্টু 1/2, দেখো রাফে দেখাচ্ছি, তো r/2 ইন্টু 1/2 করলে কত হবে r ইন্টু 1 আর এখানে 2 কত 4 হবে, তাহলে হয়ে যাবে পাই ইন্টু আর, এখানে দেখো হাফ ছিল এটা গুণ হয়ে গেল কত হবে r/4 প্লাস, এখানে দেখো 2l এর সঙ্গে তাহলে হাফ গুণ হবে, 2l গুণ হাফ কত হবে 2 কেটে গেল, তাহলে শুধু l হবে, তাহলে এখানে হচ্ছে l পড়ে থাকবে। তাহলে এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, দেখো পাই আর ইন্টু এল প্লাস r/4, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একই হচ্ছে এখানে দেখো পাই আর আগে এল লিখে রাখলাম প্লাস r/4 বর্গ একক। তাহলে উত্তর যদি দেখি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে উত্তর হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার পরের প্রশ্ন করা হয়েছে দেখো বি এর একেরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। তাহলে দেখো বি এর এক কি বলেছে, ধরো এই হচ্ছে একটা শঙ্কু যার ব্যাসার্ধ হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে এইচ। এবার কি বলা হয়েছে যে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, অর্থাৎ আর ছিল r/2 করবো আর উচ্চতা দ্বিগুণ হচ্ছে 2h হয়ে যাবে। তাহলে ধরো এরকম একটা হয়ে গেছে, দেখো এখান থেকে এরকম একটা শঙ্কু তৈরি করা হয়েছে যার এইচ উচ্চতা ছিল, তাহলে এখানে হচ্ছে 2h উচ্চতা, এখানে আর ছিল অর্ধেক হয়ে গেছে, তার মানে হচ্ছে r/2। ঠিক আছে, তাহলে বলে হয়েছে
শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি করব, ব্যাসার্ধ কত, এই শঙ্কুটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা এইচ একক। তাহলে যদি উচ্চতা দ্বিগুণ ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমরা অর্ধেক করি, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হলে ব্যাসার্ধ কত হবে, তাহলে r/2 একক হয়ে যাবে। আর উচ্চতা দ্বিগুণ করলে, উচ্চতা কত হবে, উচ্চতা সমান কত হবে, 2h একক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আয়তনটা আমরা এর আয়তনটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে লিখবো এখন আয়তন কত হবে, তাহলে এখন আয়তন সমান আমরা জানি 1/3 পাই r²h। তাহলে r²h, তার আগে বলে দিই, এখানে আগের আয়তনটা বলে দিই। তাহলে এখানে এখন আয়তন কত হবে, তাহলে এখানে আয়তন কত ছিল, আয়তন এই শঙ্কুটার আয়তন কত ছিল, 1/3 পাই r²h ঘন একক। ঠিক আছে, 1/3 পাই r² ঘন একক ছিল। তাহলে এখন আয়তন কত হচ্ছে, 1/3 পাই আর এর মান কত ছিল এখানে, r/2 হোল স্কোয়ার ইন্টু এইচ, এর মান কত, 2h ঘন একক। তাহলে হচ্ছে 1/3 পাই r/2 হোল স্কোয়ার মানে কত হবে, r²/4 হয়ে যাবে ইন্টু 2h। তাহলে 2 কেটে গেল, তাহলে হয়ে যাবে 3 আর 2 গুণ করছি আমরা নিচে, তাহলে 3 আর 2 6 হয়ে যাবে। তাহলে 1/6 পাই r²h, হ্যাঁ, ঘন একক। এটা হচ্ছে ঘন একক হয়ে যাবে। তাহলে দেখো আগের উত্তর ছিল, দেখো প্রথমে আয়তন কত ছিল, 1/3 পাই r² ঘন একক ছিল। আর এখন আয়তন কত হয়েছে, এখন আয়তন হচ্ছে 1/6 পাই r² ঘন একক। তাহলে আয়তন তো একই নয়, এখানে বলেছে এখানে আয়তন একই আছে, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন দেখো, বি এর দ্বিতীয় অঙ্ক, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। প্রথমে এই যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এখান থেকে এইটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে ব্যাসার্ধ উচ্চতা, এটা কি তির্যক উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ তির্যক উচ্চতা, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে দেখো এই যে ব্যাসার্ধ আর উচ্চতা কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে 90 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে এই যে ত্রিভুজটা কোন ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ হবে, তাই না? এটা তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে উত্তর সঠিক হবে কি সঠিক হবে না, তো বলো তোমরা, যে সমকোণী ত্রিভুজের বাহুত্তর, তাহলে অবশ্যই সঠিক হবে। তাহলে উত্তর হচ্ছে সত্য হবে। এবার সি এর একের দাগের প্রশ্ন কি আছে, এ বিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। তাহলে দেখো এ বিসি সমকোণী ত্রিভুজ, এই দেখো এটা হচ্ছে এ বি সি, ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ। এবার কি বলা আছে, এ বি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। তাহলে এবার কি করা হচ্ছে, যে এ বিকে ব্যাসার্ধ, এ বিকে হচ্ছে উচ্চতা আর বিসি হচ্ছে ব্যাসার্ধ। এ বিকে বাহু করে, তাহলে এটা যদি আমার ঘোরানো হয়, এ বিকে বাহু ধরে যদি ঘোরানো হয়, তাহলে কেমন দেখতে লাগবে, দেখো এরকম একটা বৃত্ত হয়ে যাবে না, বৃত্ত হয়ে যাবে। আর
এখানে কি চোঙের মতো দেখতে লাগবে, নিচের এই যে ভূমিটা হচ্ছে বৃত্তের মতো লাগবে, আর হচ্ছে নিচে চোঙ হয়ে যাবে। তাহলে এখানে বলা হয়েছে যে লম্ববিতার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ কত হবে, এখানে বিসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ লিখবো বিসি। উত্তর হচ্ছে ব্যাসার্ধ সমান বিসি হবে। দ্বিতীয় কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে। দেখো এই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, ধরি ভূমিতলের ব্যাসার্ধ আর একক আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে লিখব ধরি উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে দেখো আয়তন কত ভি ঘন একক, তাহলে ভি সমান আয়তন আমরা জানি ভি সমান লিখতে পারি, তাহলে লিখব আয়তন, আয়তন ভি সমান কত, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে এটা হচ্ছে এ সমান কত হবে, পাই আর স্কোয়ার হবে। এ হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, আমরা জানি ভূমিতল হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বর্গ একক, এটা হচ্ছে ঘন একক, বর্গ একক, আর এটা হচ্ছে আয়তন এত ঘন একক। তাহলে এবার দেখো পাই এ সমান পাই আর স্কোয়ার দেওয়া আছে, এবার এখানে এই যে দেখো ভি ইকুয়াল টু কত 1/3 পাই আর স্কোয়ার এই আছে, তাহলে এই যে পাই আর স্কোয়ারের জায়গায় আমরা যদি এ বসিয়ে দিই তাহলে আমরা দেখি কী পাই, তাহলে ভি ইকুয়াল টু কত হবে 1/3 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে হচ্ছে এ হবে, এ ইন্টু এইচ। তাহলে আমাদের কী বের করতে বলা হয়েছে, উচ্চতা কত। তাহলে দেখো বা ভি সমান কত 1 ইন্টু এ ইন্টু এইচ, কত হবে এ এইচ, আর নিচে আছে 3 AH/3। তাহলে বা এখানে দেখো ভি ইন্টু 3 কত হবে, কোনাকুনি গুণ করছি, তাহলে 3v সমান হবে এ এইচ। তাহলে এইচ কত হবে দেখো উল্টে দিচ্ছে এটাকে, তাহলে এইচ সমান হচ্ছে 3v হবে, বা এ এইচ সমান হচ্ছে 3v। তাহলে এইচ কত হবে, উচ্চতা কত হবে, অতএব এইচ ইকুয়াল টু কত হবে 3v/a, এখানে এটা এখানে ভাগ হয়ে যাবে 3v/a, এটাই হচ্ছে উত্তর, উচ্চতা হচ্ছে 3v/a। পরের কোশ্চেনে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তন অনুপাত কত। তাহলে দেখছি দেখো এখানে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আছে, চোঙের উচ্চতা কত এইচ ধরে নিলাম, উচ্চতা এইচ, আর এখানে ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আর এখানে আর একটা শঙ্কু আছে, সেই শঙ্কুটার উচ্চতা এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে সেটা লিখবো আমরা যে ধরি চোঙ এবং শঙ্কুর উচ্চতা সমান এইচ একক এবং ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে আমাদের বলা হয়েছে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত, তাই লিখব অতএব চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত সমান, চোঙের আয়তন কত আমরা জানি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে লিখে দেবো পাই আর স্কোয়ার এইচ, অনুপাত দেব, আর শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে উভয় পক্ষ থেকে দেখো এখানে পাই আর স্কোয়ার এইচ এখানেও আছে, আর এখানে পাই আর স্কোয়ার এইচ এখানে আছে, কেটে গেল। তাহলে এখানে কত পড়ে আছে 1, আর এখানে পড়ে আছে 1/3। তাহলে আমরা পূর্ণ সংখ্যা আনার জন্য কি করব, আমরা দেখো এখানে নিচে 3 আছে,
তাহলে আমি একে 3 দিয়ে গুণ করছি এই পক্ষকে, আর এদিকেও আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে এই যে 3 কেটে যাবে। তাহলে এখানে 1 গুণ 3 কত হবে? 3, আর এখানে 1 পড়ে আছে, 3:1। এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখো, যে একটি লম্ব 14 দাগের 1-এর কোশ্চেন, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার উচ্চতা হচ্ছে 12 সেমি। তাহলে দেখো এই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, যার উচ্চতা কত, এটা দেখো উচ্চতা হচ্ছে কত আছে? 12 সেমি। ঠিক আছে, তাহলে আগে প্রথমে ধরে নেব যে শঙ্কুটির ব্যাসার্ধ আর একক ধরে নিলাম, আর সেমি। তাহলে লিখব ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি, এখানে সেমি আছে মানে সেমি লিখব। তাহলে শঙ্কুটির উচ্চতা কত? সমান 12 সেমি। ঠিক আছে, এবার কি বলা হয়েছে যে আয়তন কত? 100 পাই ঘন সেমি। তাহলে আয়তন কত হবে? তাহলে লিখব যে শঙ্কুটির আয়তন, আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? 12। উত্তর হচ্ছে ঘন সেমি হয়ে যাবে। তাহলে দেখো শঙ্কুটির আয়তন এখানে বলে দেওয়া হয়েছে যে 100 পাই। তাহলে আমরা লিখতে পারি যে শঙ্কুর আয়তন এটা বেরোলো, এইটা সমান লিখতে পারি 100 পাই। তাহলে লিখব শর্তানুসারে শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 এ সমান হচ্ছে কত হবে? 100 পাই। তাহলে এখানে পাই আর পাই দুদিক দিয়ে কেটে গেল, তাহলে এখানে 3 দিয়ে কাটলে 3 4 12 হয়ে যাচ্ছে। তাহলে বা এখানে দেখো আর স্কোয়ার ইন্টু 4 আছে, তাহলে এখানে 4টাকে এই পারে আনলে কত হবে? 100/4 হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 25 4 100, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে কী দাঁড়ালো? আর স্কোয়ার সমান 25। তাহলে আর কত হবে? √25। √25 মানে কত? 5। আর এর মান হচ্ছে 5। তাহলে আর এর মান 5 বেরিয়ে গেল। তাহলে লিখব শঙ্কুটির ব্যাসার্ধ কত? 5 সেমি। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ সমান 5 সেমি। এবার 14-র দ্বিতীয় দাগের প্রশ্ন কি আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে আমরা প্রথমে একটা শঙ্কু ধরে নিলাম। দেখো দেখো এই হচ্ছে একটা শঙ্কু, যার উচ্চতা ধরে নিলাম এইচ একক, আর এখানে হচ্ছে তির্যক উচ্চতা এল ধরবো, আর এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নেব। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখে নিই যে ধরি শঙ্কুটির উচ্চতা সমান এইচ একক, শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক, শঙ্কুটির তির্যক উচ্চতা কত? উচ্চতা সমান কত হবে? এল একক। ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার আমাদের বলা হয়েছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হচ্ছে? পাই আর এল। তাহলে লিখব শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল সমান কত হবে? ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ।
ভূমিতলের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, এই যে ভূমির ক্ষেত্রফল আমরা জানি কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার গুণ √5, তার √5 গুণ হয়েছে। তাহলে এবার যদি আমরা কাটে দেখো, এদিকে পাই এদিকে পাই কেটে গেল, এখানে একটা আর আছে আর এখানে দুটো আর আছে, তাহলে একটা আর কেটে গেল, তাই এখানে শুধু আর পড়ে থাকলো। এবার এখানে এল আছে, তো এবার আমরা জানি কি যে দেখো, আমরা জানি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এটা আমরা জানি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখানে এল এ আছে, তাহলে বা আমরা প্রথমে কি করব, উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো, তাহলে হয়ে যাবে এল স্কোয়ার সমান, এখানে আর ছিল আর আর √5 হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেটে লিখে দেবো যে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করি করে পাই। ঠিক আছে, তাহলে হয়ে যাবে কি হবে, এল স্কোয়ার সমান আর এর হোল স্কোয়ার কত হবে আর স্কোয়ার, আর √5 এর হোল স্কোয়ার কত, √5 গুণ √5 হচ্ছে 5 হয়। তাহলে এল স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো দেখো, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু √5 বা 5 আর স্কোয়ার। তাহলে এখানে দেখো এইচ স্কোয়ার সমান আর স্কোয়ারকে ওইবার নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কত 5 আর স্কোয়ার ছিল, এখানে আর স্কোয়ার এপারে এলে মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হচ্ছে 4 আর স্কোয়ার। এবার আমাদের যেহেতু বলা হয়েছে দেখো উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, অর্থাৎ উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা এইচ এবং ব্যাসার্ধের অনুপাত বের করতে বলা হয়েছে, মানে এইচ বাই আর। তাহলে এখানে আমি কী করছি, বা এইচ স্কোয়ার, এখানে আর স্কোয়ারটা গুণ ছিল, এখানে এলে ভাগ হয়ে গেল, আর স্কোয়ার ইকুয়াল টু 4, আর 4 মানে দেখো নিচে 1 আছে, 1 লিখতেই পারি আমরা। তাহলে বা এবার এই যে স্কোয়ারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, বর্গমূল হয়ে যাবে, তাহলে এইচ বাই আর সমান √4/1। অতএব এইচ বাই আর সমান 4/1 হচ্ছে 4-এর বর্গমূল হচ্ছে 2 আর 1-এর বর্গমূল হচ্ছে 1। তাহলে অতএব এইচ টু আর কত এখানে, অতএব এইচ অনুপাত আর সমান হচ্ছে 2:1। এটা হচ্ছে উত্তর। তাহলে লিখে দেবো যে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:1। অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান 2:1। ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর হবে। নেক্সট প্রশ্ন কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এ ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এইচ বাই ভি এর মান কত তা লিখি। তাহলে এখানে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু নিলাম, যার উচ্চতা ধরলাম হচ্ছে এইচ একক, এইচ ধরলাম, আর এখানে ব্যাসার্ধ হচ্ছে আর ধরলাম। তাহলে লিখি আগে, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান এইচ একক এবং ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে আর একক। ঠিক আছে, তাহলে আয়তন কত হবে, আয়তন ভি কত হবে, ভি ইকুয়াল টু লিখবো, অতএব আয়তন ভি সমান কত হবে, আয়তন একক হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার বলা হয়েছে ভূমিতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাহলে লিখব ভূমিতলের ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। আর আছে উচ্চতা বড় এইচ, তাহলে লিখব উচ্চতা
উচ্চতা এইচ সমান এই স্মল এইচ ধরেছিলাম, সেটা এইচ একক। এবার আমাদের বলা হচ্ছে এইচ বাই ভি, তো লিখবো অতএব এ এইচ বাই ভি সমান কত হবে, এ জায়গায় কত বসাবো পাই আর স্কোয়ার, গুণ আছে এইচ জায়গায় বসাবো, এইচ বসিয়ে দেবো, এইচের জায়গায় হচ্ছে এইচ, আর ভি হচ্ছে আয়তন, আয়তনের জায়গায় কত লিখবো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দেখো উপর নিচে পাই আর পাই কেটে গেল, এইচ কাটা গেল, এখানে আর স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো উপরে কত আছে 1 আর নিচে আছে 1/3 আছে, দেখো উপরে 1 আছে আর নিচে আছে 1/3 আছে। তাহলে এবার এটা দিয়ে ভাগ করলে আমরা জানি কি উল্টে যায়, উল্টে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে হয়ে যাবে 1 গুণ উল্টে যাবে, তাহলে 3/1, তার মানে হয়ে যাবে 3 হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর। এবার পরের দাগের প্রশ্ন কি আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² + 1/r² এর মান কত তা লিখি। তাহলে আমাদের বলেছে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান। তাহলে আমরা একটা শঙ্কু আঁকলাম, যার উচ্চতা হচ্ছে এইচ একক আর ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে উচ্চতা দেওয়াই আছে এইচ একক আর ব্যাসার্ধ আর একক। তাহলে লিখব শঙ্কুটির উচ্চতা সমান এইচ একক, শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে আমাদের বলা হয়েছে যে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে ধরে নিলাম যে তির্যক উচ্চতা এল, তাই লিখলাম যে ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান এল একক। ঠিক আছে, তাহলে আমাদের শঙ্কুর আয়তন কী হবে শর্তানুসারে, শঙ্কুর আয়তন হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে লিখব শর্তানুসারে শঙ্কুর আয়তন কত হবে আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে পাই আর এল হয়, পাই আর এল। তাহলে দেখো দুদিক দিয়ে পাই পাই কেটে গেল, এখানে একটা আর আছে এখানে দুটো আর আছে, তাহলে এখান থেকে একটা আর পড়ে থাকবে। তাহলে এখানে কি পড়ে আছে দেখো উপরে আর এইচ আর এখানে 1, তাহলে আর এইচ বাই এখানে কত এখানে নিচে থাকবে 3 সমান এখানে এল। এবার আমরা জানি কি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমরা জানি, হ্যাঁ, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এই যে এল আছে, এলের জায়গায় আমরা এটা লিখে দেবো, দেখো এখানে লিখবো বা প্রথমে এটাকে দুদিক দিয়ে স্কোয়ার করে দেবো বা বর্গ করে দেবো। তাহলে আর এইচ বাই 3 হোল স্কোয়ার সমান এল স্কোয়ার হয়ে গেল। তাহলে ব্র্যাকেট লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই, পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তো এবার দেখো আর এইচ বাই 3 এর হোল স্কোয়ার কত হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে 9 হবে। তাহলে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 ইকুয়াল টু, আর এখানে কত হচ্ছে এল স্কোয়ার আছে, এল স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দেবো কত, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে বসিয়ে দিলাম এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এখানে দেখো আর স্কোয়ার এইচ স্কোয়ার আছে, তার মানে এখানে 1 গুণ আছে, তো সেই 1/9 লিখলাম আমরা। এখানে দেখো এখানে 1 আছে, আর এই যে আর স্কোয়ার এই স্কোয়ারটা সেটা আমরা এদিকে পাঠালাম। তাহলে সমান চিহ্নের এই পারে যদি আসে এইটা, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, বাই হয়ে যাবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, বা
1/9 সমান, তাহলে দেখো এইচ স্কোয়ারকে দিয়ে আমরা আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব, আবার আর স্কোয়ারকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার যোগ এখানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে উভয় দিক দিয়ে এইচ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/9 সমান হচ্ছে, এখানে দেখো উপরে আছে কত 1 আর নিচে আছে আর স্কোয়ার, প্লাস এখানে উপরে 1 আর নিচে এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বলা হয়েছিল 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার মানে কত এসছে 9, তাহলে 1/9 এসছে, এটাই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে 1/9, এটা অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 5 দাগের, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত কত তা লিখি। তাহলে কি করব, একটা চোঙ একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ধরো এটা হচ্ছে চোঙ, এটা একটা চোঙ আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তো চোঙের এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 3:4, তাহলে সাধারণ সংখ্যা ধরলাম আর ধরিলাম, তাহলে একটা হয়ে যাবে, এখানে ধরো ব্যাসার্ধ দেখো এখানে চোঙ বলেছে, এটা ধরো 3r, এটা হচ্ছে তাহলে 4r হয়ে যাবে। ঠিক আছে, আর উচ্চতার অনুপাত কত বলেছে, উচ্চতা কত 2:3, তাহলে একটাকে ধরে দেবো যে 2h আর একটা ধরবো 3h। লিখব ধরি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3r একক এবং 4r একক। ঠিক আছে, একটাকে ধরলাম 3r আরটা হচ্ছে 4r, আর উচ্চতা 2h এবং হচ্ছে 3h, এবং উচ্চতা যথাক্রমে 2h একক এবং 3h একক। ঠিক আছে, 2h এবং 3h একক, তাহলে শঙ্কুর আয়তন অনুপাত কত হবে, চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত, তাই লিখবো অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত সমান, চোঙের আয়তন আমরা জানি কি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, আর এখানে কত, এখানে দেখো ব্যাসার্ধ, দেখো চোঙের ব্যাসার্ধ কত 3r, তাহলে পাই 3r হোল স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা কত 2h, অনুপাত শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, এখানে আর কত ব্যাসার্ধ হচ্ছে 4r, তাহলে 4r হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত হচ্ছে এখানে 3h, তাহলে দেখো উভয় পক্ষ থেকে পাই পাই কেটে গেল, এইচ আর এইচ কেটে গেল, এবার দেখো 3r হোল স্কোয়ার মানে কত হচ্ছে, 3r হোল স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9 আর আর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, আর এখানে গুণ 2 আছে, অনুপাত এখানে 1/3 গুণ এখানে 4r হোল স্কোয়ার কত 4 স্কোয়ার হচ্ছে 16 আর আর স্কোয়ার ইন্টু 3, তাহলে এই 3 কেটে গেল। ঠিক আছে,
তাহলে এখানে দেখো 2 দিয়ে কাটা যেতে পারে, 2 8 16, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে আছে 9, এখানে 8, তাহলে হচ্ছে 9, এখানে 8। তো এখানে তো আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 9:8ই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ।